রাতের বেলা সাঙ্গু পাঙ্গু নিয়া চইলা গেছিলাম মাওয়া ঘাটে। পদ্মার ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছের লেজের ভর্তা খাইতে। সাথে আছিল কয়েকজন ময়মুরব্বী, গুড়াগাড়া, বাল্যবিবাহ করা পুরুষ আর কিছু প্রাপ্তবয়স্ক অবিবাহিত পুরুষ। এই সেই পদ্মার ইলিশ যেটা খাইতে এত দূর যাওয়া। বিভিন্ন জায়গার ইলিশ মাছ পাওয়া গেলেও পদ্মা নদীর ইলিশ মাছের যেই মজা সেইটা অন্য কোনো জায়গার ইলিশ মাছের মধ্যে নাই। বেডা মানুষ ইলিশ মাছ ধোয়াধুয়ি কাটাকাটির কাজ করলেও খুব সুন্দরভাবেই এই পোলাটা কাটাকাটি আর ধোয়াধুয়ি করতেছিল। রান্না বান্নার কাজও এখানে বেডা মানুষই করে। বেডি মানুষের থেকে বেডা মানুষের রান্নাই কেন জানি একটু বেশি মজা হয়। মধ্যরাতে সাঙ্গুপাঙ্গুদের সাথে এমন প্ল্যান ছাড়া ঘুরতে বের হয়ে যাওয়ার যে মজা, 10-12 দিন আগে থেকে প্ল্যান কইরা ঘুরতে যাওয়ার মধ্যে এই মজাটা নাই। 10-12 দিন আগে থেকে সাঙ্গুপাঙ্গুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে ঘোরা হয় কম, প্ল্যান ক্যান্সেল হয় বেশি। আর ট্যুরের মধ্যে সাথে থাকে যদি কাইসে, ঘোরার মজা তো 1000 গুণ বাইরা যায়। মাওয়া ঘাটের পদ্মার ইলিশ খাইতে তো মজা লাগেই, আরো বেশি মজা লাগে ইলিশ মাছ কিনতে, ওইটা কাটাকাটি করতে দেখতে, ডিম হইছে নাকি হয় নাই ওইটা চেক করতে, আর নিজের হাতে পারলে একটু ইলিশ মাছ ভাজতে। আমার সাঙ্গু পাঙ্গুরা ইলিশ মাছ ভাজতে পারুক আর না পারুক, ইলিশ মাছ ভাজার পোজ দিয়া ভিডিও আর ফটোশুট করবই। তেল ছিটকে শরীরে আসে, ভয় লাগে, লাগুক, তাও ফটোশুট আর ভিডিও করতেই হবে। ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ইলিশের লেজের ভর্তা বানানোর শেষে সবাই বইসা পড়ছিল খাওয়ার জন্য। খাবার টেবিলে খাবার নিয়ে যাইতেও ভাল লাগতেছিল। বেশ কয়েকজন সাঙ্গুপাঙ্গু নিয়ে গেছিলাম, তাই 2টা টেবিল একসাথে কইরা একটা টেবিল বানাইয়া সবাই একসাথে বসছিলাম। এই ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার মধ্যে যত বেশি সাঙ্গুপাঙ্গু হয় তত বেশি ভালো লাগে। এই মধ্যরাতে মাওয়া ঘাটে আসতে পাইরে আর পদ্মার ইলিশ খাইতে পাইরে সবাই অনেক খুশি আছিল। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন।